নমস্কার। সমস্ত মুসলিম ভাই বোনেদের বলছি, বিশেষ করে আমাদের সাথে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের বলবো, আপনারা একটু মাঠে নেমে এই ওয়াকফ সম্বন্ধে যে বিলে কী বলা আছে সেটা বোঝান সাধারণ মানুষকে। ঘটনাটা যেটা হচ্ছে, একটা সম্প্রদায় কনফাইন্ড হয়ে যাচ্ছে, তারা নিজেরাই নিজেদেরকে আলাদা করে নিচ্ছে। আমাদের সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দেখেছি, যখন আমরা আন্দোলন করছি, এই তিলোত্তমা কেসেই দেখেছি। আজকে যারা এই পার্ক সার্কাস খিদিরপুরে থাকেন তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু মাঠে নামতে দেখিনি, যেভাবে তারা ওয়াকফ নিয়ে নামলেন। এবং বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা দেখছি ওয়াকফ সম্বন্ধে তাদের বিন্দুমাত্র নলেজ নেই। অ্যাকচুয়ালি ওয়াকফ বিল যেটা করা হয়েছে, ওয়াকফ বডিকে স্ট্রেনদেন করা হয়েছে। কিভাবে করা হচ্ছে, কি কি হচ্ছে, ওয়াকফের উদ্দেশ্য যেটা হচ্ছে মহৎ উদ্দেশ্য, যে মুসলিম যেখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে বলা হচ্ছে 2% মাত্র মুসলিম যারা হায়ার স্টাডি করছেন এবং ভালো পজিশানে যাচ্ছে, ইকোনমিক্যালি যারা ভালো জায়গায় যাচ্ছে, বাদবাকি 98% মুসলিম তাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে তারা কম্পিটিশন মার্কেটে আসতে পারছে না। তাদের আইডেন্টিটি বাইরের কাছে, বিদেশের কাছে যখন তারা কাজ করতে যাচ্ছে, তাদের উগ্রপন্থী বা এই জাতীয় একটা আখ্যা দেওয়া হচ্ছে। এটা কেন হবে? ভারতবর্ষের ক্ষেত্রে আজকে বাংলাদেশ দেখছেন কী অবস্থা, ইকোনমিক্যালি একদম ডাউন হয়ে গেছে। 95% মানুষ তারা মানে কোনো রকমের জীবনযাপন চালাচ্ছে। পাকিস্তানেও একই অবস্থা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় আসতে হবে। ওয়াকফের প্রপার্টি ইউজ করতে পারবেন ফর দ্য চ্যারিটেবল ওয়ার্ক এবং সোসাইটি ডেভেলপমেন্টের জন্য। একটা ভালো স্কুল হলো, সেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করা হবে যে মুসলিম সমাজের ভাই বোনেদের। আমি আপনাদের বহু উদাহরণ দেখাতে পারবো, কিছু ক্ষমতাশালী ব্যক্তি তারা নিজের নাম ওয়াকফে রেখে সেগুলোকে মল করছে। রাতারাতি মসজিদের ওয়াকফের জমি খালি করে দেওয়া হচ্ছে কিছু 5, 10, 15 লাখ টাকার বিনিময়, এবং সেখানে বড় বড় মল করে নিজেরা পকেট ভরছেন। আমি আপনাদের এমনও দেখাতে পারবো যে ওয়াকফ প্রপার্টি ডেভেলপ করার পর সেখানেতে কোনো স্কুল কলেজ না খুলে সেই প্রপার্টিকে হেরিটেজ করে রেখে দেওয়া হচ্ছে। কি না, কিছু নেতা মন্ত্রীর শুধু পকেট ভরবে। ওয়াকফ বিল কিন্তু স্ট্রেনথেন বলছে, রেকর্ড, প্রত্যেকটা জিনিস রেকর্ড করা, কোনো জমিকে ছিনিয়ে নেওয়া না। বক্তব্য যেখানে বলা হচ্ছে কুতুব মিনার থেকে আরম্ভ করে ইডেন গার্ডেন, হাবি জাবি সেগুলো সরকারি সম্পত্তি। এগুলো করা হয়েছে একটা সময়, দলিলকে ট্যাম্পার করে করা হয়েছে, এবং এটা